নমস্কার বন্ধুরা, দুর্দান্ত পজিটিভ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং যে আপডেটের দিকে সারা দেশের শিক্ষক অপেক্ষা করে রয়েছেন। টেট বিষয়ে পার্লামেন্টে 8টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ 8টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনার জন্য প্রয়োজনীয় বিল কিন্তু উত্থাপিত হচ্ছে এবং এ বিষয়ে ডিটেলস আজকে আপনাদের সামনে উত্থাপন করব। এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে বিগ ব্রেকিং ইন টেট ম্যাটার আফটার 1 সেপ্টেম্বর 2025। দেখুন, সংসদে বিল আনতে চলেছে ভারত সরকার এই টেটের যে বিষয় সেই হাত থেকে পার্মানেন্ট সুরক্ষা দেওয়ার জন্য টিচার্সদের, এবং শুধুমাত্র সার্ভিসে টিকে থাকা নয়, প্রমোশনের বিষয়ও কিন্তু একেবারে কভার্ড রয়েছে। সেই জন্য আরটি অ্যাক্ট 2026 অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু উত্থাপিত হতে চলেছে এবং উত্থাপিত হয়ে গেছে বলা যায়। তো দেখুন কি বলা রয়েছে সেই বিলে। বিল নাম্বার এখানে XX7 অর্থাৎ 27 অফ 2026, The Right of Children to Free and Compulsory Education Amendment Bill 2026, further to amend the RT Act 2009। কি বলছে দেখুন, দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026। ইট শ্যাল কাম ইন টু ফোর্স অ্যাট ওয়ান্স, একবার ইমিডিয়েট এফেক্ট কিন্তু হবে। এবং কি বলা হচ্ছে দেখুন, অ্যামেন্ডমেন্ট অফ সেকশন 23। আপনারা জানেন সেকশন 23তেই যাবতীয় সমস্যা লুকিয়ে ছিল 2009-এর, এবং সেখানে কি বলা ছিল দেখুন, ইন সেকশন 23 অফ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, herein referred as the Principal Act। কি বলা হচ্ছে, in subsection 1 after the words minimum qualifications the words subject to the provisions of subsections 4, 5 and 6 shall be inserted। অর্থাৎ যে মিনিমাম কোয়ালিফিকেশনের পরে 4, 5 এবং 6 নম্বর সাবসেকশন ইনসার্ট হবে, যেটি এরপরেই কিন্তু বলা হচ্ছে যে কি সেই সাবসেকশনস। এবং ইন সাবসেকশন 2 দ্য সেকেন্ড প্রভিসো শ্যাল বি অমিটেড। এবং দেখুন সাবসেকশন 2 এর যে সেকেন্ড প্রভিসো ছিল সেখানে কি বলা ছিল, সেখানে বলা ছিল যে যাদের কোয়ালিফিকেশনস নেই তাদেরকে সেটি অর্জন করে নিতে হবে 5 বছরের মধ্যে। তো সেই জায়গাটা পুরো অমিট করে দেওয়া হলো। একেবারে স্পষ্ট এবং একেবারে সুনির্দিষ্ট যে প্রয়োজনীয় বিষয় সেটাই কিন্তু এই বিলে থাকছে। তার পাশাপাশি কি বলছে দেখুন, এখানে আফটার সাবসেকশন 3 দ্য ফলোয়িং সাবসেকশন শ্যাল বি ইনসার্টেড। এবং দেখুন 23-র এই যে নতুন করে 4, 5 এবং 6 সাবসেকশন জুড়ে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে দেখুন, একবারে স্পষ্ট করে বলা হচ্ছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং contained in the act or in any rule, notifications, directions or guideline made thereunder, no teacher who was appointed to a school prior to the commencement of this act in accordance with the recruitment rules, qualifications and procedures therein force shall be required to acquire any additional qualifications as notified before the commencement of the Right of Children to Free and Compulsory Education Amendment Act 2026, or as may be prescribed thereafter as a conditions for continuance in service, প্রমোশন, সিনিয়রিটি অর টার্মিনাল বেনিফিটস। অর্থাৎ এই অ্যাক্টের লাগু হওয়ার আগে নিযুক্ত কোনো টিচারকে কিন্তু এই ধরনের কোনো যোগ্যতা মান অর্জন করতে হবে না। এবং কিসের জন্য, সার্ভিসে টিকে থাকা, শুধু সেটিই নয়, প্রমোশন এবং সিনিয়রিটি এবং টার্মিনাল বেনিফিট সমস্ত ম্যাটার কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। একেবারে দুর্দান্ত কিন্তু এখানে সাবসেকশন এখানে ইনসার্ট করা হলো। তার পাশাপাশি দেখুন 5 নম্বর সাবসেকশনে কি বলা হচ্ছে, দ্য রিকোয়ারমেন্ট অফ পাসিং এনি টেস্ট মানে ধরুন এখানে টেট or such other additional qualifications as may be prescribed under this act shall apply prospectively and only to appointments made after the commencement of this act or after such prospective date as may be notified by the appropriate government। একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হলো যা এফেক্ট হবে প্রসপেক্টিভ এফেক্ট হবে, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ অর্থাৎ পিছিয়ে গিয়ে সেই এফেক্ট কিন্তু হবে না। একেবারে স্পষ্ট কিন্তু এই সাবসেকশন 5। তারপরে দেখুন সাবসেকশন 6-এ কী বলছে, নো টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশনস prior to the commencement of this act or the date notified by the appropriate government under subsections 5 above shall be subjected to compulsory retirement, terminations, denial of promotions or any other consequence solely on the ground of failure to pass or non-acquisitions of any test or such other additional qualifications
রেসপেক্টিভলি অ্যাজ মে বি প্রেসক্রাইবড আন্ডার দিস অ্যাক্ট। অর্থাৎ এখানে কোনো কিচ্ছু আটকাবে না যে তাদের রেট্রোস্পেক্টিভ গিয়ে, অর্থাৎ তাদের এই যে কোয়ালিফিকেশানস নেই তার জন্য কোনো কিচ্ছু কিন্তু তাদের আটকাবে না। প্রমোশন বা তাদের যে টার্মিনেশনের যে বেনিফিট বা কম্পালসারি রিটায়ারমেন্ট কোনো কিচ্ছু করানো যাবে না, একদম স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি কি বলছে দেখুন, দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শ্যাল প্রেসক্রাইব গাইডলাইন্স ফর প্রফেশনাল আপগ্রেডেশনস, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফ টিচার্স অ্যাপয়েন্টেড অর ইন পজিশনস prior to the commencement of this act without linking such measures to service security or promotional eligibility। একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে দেখুন, গভর্নমেন্ট কিন্তু করতেই পারে, বিভিন্ন ট্রেনিং করতে পারে, প্রফেশনাল আপগ্রেডেশনস করতে হবে, কিন্তু তার সঙ্গে লিঙ্ক করা যাবে না যে তাদের সার্ভিস সিকিউরিটি চলে যাবে এটি না করলে, অথবা প্রমোশনাল এলিজিবিলিটি নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে লিঙ্ক করা যাবে না। একেবারে স্যালিউট বলা যায় এই যে প্রভিশনসগুলো এখানে অ্যাড করা হয়েছে। তারপরে দেখুন, আফটার সেকশন 23 অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্ট দ্য ফলোইং সেকশন শ্যাল বি ইনসার্টেড। কি ইনসার্ট করার কথা বলা হচ্ছে? রুল, নোটিফিকেশনস, ডিরেকশনস অর গাইডলাইন মেট দেয়ার আন্ডার দ্য সার্ভিস কন্ডিশনস, প্রমোশনাল অ্যাভিনিউস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস অফ টিচার্স অ্যাপয়েন্টেড অর ইন পজিশনস প্রায়র টু দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট শ্যাল নট বি altered to their disadvantage by the introductions of any new qualifications requirement। অর্থাৎ টিচারদের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ হবে এই ধরনের কোনো কিন্তু কিছু ইম্পোজ করা যাবে না, স্পষ্ট করে বলা হচ্ছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে দেখুন, এনি কোয়ালিফিকেশনস প্রেসক্রাইবড আফটার দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট or after such date as may be notified by the appropriate government shall be deemed to operate prospectively। আবারও কিন্তু এখানে স্ট্রেস দেওয়া হলো প্রসপেক্টিভ করার কথা, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ এফেক্ট কিচ্ছু থাকছে না, একেবারে মারাত্মক স্বস্তি। তার পাশাপাশি কি বলেছে দেখুন, দ্য প্রভিশনস অফ দিস সেকশনস শ্যাল হ্যাভ ওভাররাইডিং এফেক্ট নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইনকনসিস্টেন্ট দেয়ার উইথ কন্টেন্ট ইন এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। তার পাশাপাশি দেখুন, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো,